আমি অনিতার বাঙালি রান্নায় আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের তেলাপিয়া মাছের ঝাল করে দেখাবো। তাহলে আসুন দেখে নিই এই রান্নাটাতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি মাছ নিয়েছি, 4টে বড় সাইজের তেলাপিয়া মাছ কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখেছি। এখানে কিছু ধনেপাতা কুচি আছে, টমেটো পেস্ট করা আছে, লবণ হলুদ, 2টো বড় পেঁয়াজ আছে কুচি করা, ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরে, এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জিরা আমি একসঙ্গে বেটে নিয়েছি, সাদা তেল আছে। তাহলে আসুন দেখে নিই রান্নাটা আমি কি করে করি। আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার খুব গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি মাছ ভাজা প্যানের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি। জিরে আর লঙ্কাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। এবার আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে একসঙ্গে বাটা দিয়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করছি। এবার আমি কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি একটু ঢেকে দিচ্ছি। আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি মাঝে একবার ঢাকা তুলে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এটা 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। ঢাকাটা আমি তুলে নিচ্ছি। দেখুন মাছের ঝালটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি সবশেষে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। মাছের ঝালটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি যেভাবে মাছের ঝালটা করে দেখালাম আপনাদের, আপনারা ঠিক সেইভাবে রেসিপি ফলো করে অবশ্যই একবার বাড়িতে টেস্ট করে দেখবেন, খুব ভালো হবে খেতে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আমার আজকের এই তেলাপিয়া মাছের ঝালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।